ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এই রমজান মাসের সব রোজাগুলোকে ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাগুলো এই জন্য ফরজ করলাম, বান্দারে এই রোজার ধারায় যেন তোমরা সব মানুষগুলো পরহেজগার হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বললেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই রমজান মাসে সব রোজাগুলো ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, বান্দা তোমরা ফরজ রোজাগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারো, রাখতে পারো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা অটোমেটিকলি পরহেজগার হয়ে যাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, পরহেজগার কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো জানায় দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, বান্দা পরহেজগার কাকে বলে জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, অনর্থক কাজ থেকে বিরত থাকার নামেই পরহেজগার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, বান্দারে অনর্থক কাজ থেকে যদি তোমরা হিফাজত থাকতে পারো, অটোমেটিকলি তোমরা পরহেজগার হয়ে যাবা। আর এই পরহেজগার আপনাকে আমাকে পৌঁছে দিবে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম তথা সরল সঠিক রাস্তা, এমনকি জান্নাতে আপনাকে আমাকে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে বয়ানটা শোনার চেষ্টা করুন। যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে সব রোজাগুলো আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা রোজাগুলো এই জন্য ফরজ করে দিলাম, বান্দা এই রোজার দ্বারা, এই রোজার জন্য যেন বান্দা তোমরা সব মানুষগুলো পরহেজগার হতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস একটা বড় দামি মাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে এই রমজান মাস আপনাকে আমাকে আপনার আমার জন্য একটা অফার হিসেবে পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস
এত দামি করে দিয়েছেন রে বান্দা, এত দামি করে দিয়েছেন। নবীজি বলেন বান্দারে, এই দুনিয়ার মধ্যে যদি কোনো একটা উম্মত, যদি কোনো একটা বান্দা এই রমজান মাসে যদি একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে ওই নফল ইবাদত আর নফল থাকে না, আমার আল্লাহ তাআলা এটা ফরজের সমতুল্য করে দেয়। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ও যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে যদি কোনো বান্দা, যদি কোনো রাসূলের উম্মত একটা ফরজ ইবাদত করে, নবীজি বলেন উম্মত রে, ওই ফরজ ইবাদতটা করলে ওই ফরজ একটা ফরজ থাকে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ৭০টা ফরজের সমতুল্য করে দেয়। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনো, নবীজি বলেছেন রমজান মাস একটা বড় দামি মাস, রমজান মাস বড় একটা রহমতের মাস, রমজান মাস একটা মাগফিরাতের মাস, রমজান মাস একটা নাজাতের মাস। রহমাতাল লিল আলামিন মায়ার নবী আমার এই রমজান মাসের ব্যাপারে হাদিসের মধ্যে জানাইয়া দেন। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে যত আদম সন্তান আছে, এই দুনিয়ার মধ্যে আদম সন্তানেরা ইবাদত করে, আদম সন্তানেরা আমল করে। রহমাতাল লিল আলামিন মায়ার নবী বলেন, এই আদম সন্তানেরা যখন আমার মালিকের ইবাদত করে, এই আদম সন্তানগুলো যখন আমার মাওলার ইবাদত করে, নবীজি বলেছেন যত আমল করে ফরজ নফল, শুধু রমজান মাসের রোজা বাদ দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন এই আমল করার বদলতে 10 থেকে 700 গুণ আপনার আমার আমল নামায় দিয়ে দেয়। নবীজি বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানের আমল করে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয় আমলের সওয়াব। রহমাতাল লিল আলামিন বলেন, বান্দারে শুধু রমজান মাস বাদ দিয়া, এই জন্য রমজান মাস বাদ দিয়া, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমুনি ওয়া আনা আজজি বিহি। রহমাতাল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেছেন, এই রমজান মাস আমার, এই রমজানের রোজাও আমি আল্লাহ তাআলার নিজের, যেহেতু আমি আল্লাহ তাআলার নিজের একটা মাস রমজান মাস, আমি আল্লাহ তাআলার রোজা, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে বান্দা বান্দিগুলো রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, এর প্রতিদান, এর প্রতিফল আমি আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেব। এ দুনিয়ার পাগল মুসলমান যুবক, এই রমজান মাসে আপনি আমি যদি রোজা রাখি, এর প্রতিফল, এর বদলা আমার আল্লাহ তাআলা দিবেন। একবার চিন্তা করো এ বান্দা, এ মুমিন ব্যক্তি, একবার চিন্তা করে দেখো, এই রমজান মাসে রোজা রাখলাম, এর সওয়াব আমার আল্লাহ তাআলা নিজে দিবেন। আমার আল্লাহ তাআলা যত বড়, আমার আল্লাহ তাআলার রহমত অত বড়, সুবহানাল্লাহ। এই জন্য বান্দা, আপনি আমি যদি আমার মাওলার জন্য যদি রোজা রাখতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি রোজা রাখতে পারি, বান্দারে এর প্রতিদান, এর প্রতিফল আমার আল্লাহ তাআলা নিজেই দিবেন। এই জন্য যেহেতু আমার আল্লাহ এর ফল নিজেই দিবেন, তাহলে তো বান্দা রমজান মাস, তাহলে তো আমাদের
রোজা থাকা মিস করা যায় না। মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বলেছেন, রমজান মাসে কোন বান্দা যদি রোজা থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজা থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা, এর প্রতিফল আমার আল্লাহ তাআলা নিজেই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, বান্দারে উম্মত, 2 নাম্বার, আমার উম্মতরা যখন রোজা থাকবে, আমার উম্মতরা যখন সারা দিন রোজা থাকবে, বিশেষ করে রমজান মাসে যখন গরমের সময় চলে যায়, নবীজি বলেছেন, উম্মত, যদি কোনো আল্লাহর বান্দা রমজান মাসে রোজা থাকে, সারাটা দিন রোজা থাকে, সারাটা দিন রোজা রাখে, এই রমজান মাসে রোজা থাকা অবস্থায় মানুষগুলো পিপাসাক্ত হয়ে যায়, মানুষগুলো তৃষ্ণা পায়, এই মানুষগুলো পিপাসাক্ত হওয়া সত্ত্বেও আমার উম্মতগুলো, আল্লাহ তাআলার বান্দাগুলো চাইলেই কিন্তু পারত পানি পান করে খাইতে। নবীজি বলেন, চাইলেই মানুষগুলো পারত তারা পানি পান করিয়া রোজাগুলো ভাঙতে, কিন্তু নবীজি বলেন, না না, আমার আল্লাহ তাআলার অন্তরের ভয় থাকার কারণে, আমার মালিককে বিশ্বাস করার কারণে এই উম্মতগুলো রোজাগুলো ভাঙে না, পানির পিপাসা লাগলেও তারা পানি পান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল ওই কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলো দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে পানির জন্য যখন চিৎকার করতে থাকবে, ওই পানির জন্য যখন চিৎকার করতে থাকবে, নবী বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালকে ওই কিয়ামতের ময়দানে ওই রোজাদার ব্যক্তিদের জন্য আমার আল্লাহ কুদরতি পানি তাদেরকে পান করায়া দিবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনো, নবীজি বলেন 3 নাম্বার কি জানো? রমজান মাসে যদি আমার উম্মতেরা যদি সঠিকভাবে রোজা রাখতে পারে, আমার আল্লাহ তাআলার বান্দারা যদি সঠিকভাবে যদি ইবাদত করতে পারে, রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহুর রায়্যান। রহমাতাল লিল আলামিন বলেন, মায়ার নবী বলেন, কালকে ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জান্নাতের মধ্যে চলে যাবেন রে বান্দা, নবীজি বলেন, কাল ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামে একটা দরজা আছে, শুধু রোজাদার ব্যক্তিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, এটা একটা আমার আল্লাহ তাআলার রহমতের দরজা, জান্নাতের দরজা রায়্যান, এটা একটা জান্নাতি দরজা। এই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তি যারা, তাদের জন্য আমার আল্লাহ এই দরজাটা বরাদ্দ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনো, নবীজি বলেছেন, সব রোজাদার ব্যক্তিগুলো যখন এই দরজা দিয়া, রায়্যান নামে দরজা দিয়ে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, নবী আমার বলেন, এরপর আমার আল্লাহ তাআলা দরজা অফ করে দিয়ে বলবেন, এই দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি আর জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। রায়্যান নামে দরজা দিয়া শুধু রোজাদার ব্যক্তি যারা, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন।
রোজাদার ব্যক্তির দাম এত পরিমাণ আমার মালিকের কাছে। এ মুসলমান ভাইরা আমার, 4 নম্বর নবীজি বলেছেন, 4 নম্বর ফজিলত নবী আমার জানায়া দেন, দুনিয়ার মধ্যে মানুষ এক মানুষকে জিজ্ঞাসা করে, ওয়াসিনা মানুষকে, এ ভাই তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়? ওই মানুষটা বলে, আমার বাড়ি অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক জেলার মধ্যে, অমুক থানার মধ্যে। নবী আমার জানায়া দেন, রোজাদার ব্যক্তিদের ঠিকানা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছে। রোজাদার ব্যক্তির ঠিকানা ডাইরেক্টলি জান্নাত। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার ঠিকানা কোথায়, এটা শুধু রোজাদার ব্যক্তির জন্য নবীজি বলেছেন তাদের ঠিকানা হবে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, আমি একদিন নবীজির কাছে চলে গেলাম, নবীজির কাছে গেলাম, আমি আমার মায়ার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা একটু আমাকে দেন না দেন? নবী আমার জানায় দিলেন, বলো কি প্রশ্ন করবা আমাকে বলো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী আমার, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যার ঠিকানা, ওই আমলের ঠিকানা হবে জান্নাত। নবী আমার জানায় দিলেন, ঠিক আছে, যেহেতু তুমি জান্নাতের ঠিকানা আমল খুঁজতেছ, যাও যাও যাও, আমি নবী বলে দিলাম, তুমি যদি রমজান মাসে রোজা রাখতে পারো, রোজা রাখতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঠিকানা দিয়ে দিবেন, জান্নাত ঠিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, 5 নম্বর ফজিলত নবী আমার জানায়া দেন, রোজাদার ব্যক্তিরা এত পরিমাণ দামি ব্যক্তি, রমজান মাসে আমার আল্লাহ রব্বুল আলামিনের রোজাগুলো ফরজ করে দিয়েছেন। এ বান্দা বলেন তো দেখি, এই রমজান মাসে আমার আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন, আর পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন মাসে? এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। নবী আমারে জানায়া দেন, কালকে ওই কিয়ামতের ময়দানে এই রমজানের রোজা এবং পবিত্র কুরআনুল কারীম আমার মাওলার কাছে সুপারিশ করবেন। এই রোজাদার ব্যক্তির জন্য আমার মালিকের কাছে সুপারিশ করবেন, আল্লাহ গো এই বান্দাটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই রমজান এত দামি একটা মাস, এই রমজান মাসে কেউ যদি রোজা রাখে, পবিত্র কুরআনুল কারীম, কুরআন শরীফ, এই রমজানের রোজা আপনার আমার জন্য আমার মালিকের কাছে সুপারিশ করবেন, আল্লাহ এই বান্দাটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। যেহেতু রমজান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসে আমাদেরকে অবশ্যই বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে কি না? এ মুসলমান ভাইরা আমার, নবী আমার 5 নম্বর ফজিলত, রমজান মাসের জন্য আপনাকে আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে রোজা থাকার কারণে কি পরিমাণ দামি করে দিয়েছে। 6 নম্বর নবী আমার জানায়া দেন, এই রমজান মাসে কেউ যদি রোজা রাখে, এই রমজান মাসে 30টা রোজা আমল যদি করতে পারে, আমার নবী জানায়া দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির জীবনের, ওই রোজাদার ব্যক্তির তার আগের সব গুনাহ খাতাগুলি আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে।
এই রমজান মাসে যদি কেউ রোজা রাখে তার আগের সব গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই বান্দা একবার ভালো করে চিন্তা করে দেখো, এই রমজান মাস একটা কি বড় একটা দামি মাস। এই রমজান মাস কত বড় একটা ফজিলতপূর্ণ মাস। এ যুবক ও নাফরমান বান্দা, একটু শোনো ভালো করে। আজকে আপনি আমি হোটেলের মধ্যে একটা লাল কাপড় টাঙায়া এরপরে ভিতরে বেহাইয়ার মতো খানা খাই রে যুবক। এ মুসলমান, এ নাফরমান বান্দা, তুই কি জানুসটা তোর উপর আমার মাওলার চোখ সুখ সময় সর্বদাই সর্বক্ষণে আমার মালিকের চোখ রয়েছে। দুনিয়ার মধ্যে যদি তুই মানুষকে ফাঁকি দিতে পারো, মনে রাখবি রে নাফরমান বান্দা, আমার মালিকের কাছে ফাঁকি দিতে পারবি না।